আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML এ অ্যাডিং ইমেজ সম্পর্কে জানব। মানে HTML কোডে আমরা কিভাবে ইমেজ অ্যাড করব, ইমেজ অ্যাড করার জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে বা কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেগুলো সম্পর্কে জানব। এবং HTML এ ইমেজ অ্যাডের সুবিধা কি, অসুবিধা কি, কেন ব্যবহার করব, ইমেজ ট্যাগের ব্যবহারের প্রয়োগ দেখব, অ্যাট্রিবিউটগুলো ব্যবহার দেখব। এবং এই পাশে আমি একটা বক্স নিয়েছি, এইখানে আমরা আউটপুটটি আগে লিখে নিব এবং সেই অনুযায়ী আমাদের ইনপুট বা আমাদের HTML কোড কিভাবে লিখতে হয় সেগুলো আমরা লিখব। চলো আমরা প্রথমে HTML এ অ্যাডিং ইমেজের কাজ কি, সুবিধা কি, অসুবিধা কি সেগুলো সম্পর্কে জেনে নিই। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। দেখো, এখানে বলা হচ্ছে ওয়েবসাইটে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ম্যাপ, ফটোগ্রাফ, ডিজাইন ও প্যাটার্ন, ডায়াগ্রাম, আর্কিটেকচারাল চার্ট, ফ্লো চার্ট ইত্যাদি সংযোগ করা হয়। গ্রাফিক্স বা ইমেজ যাই হোক না কেন, দর্শনযোগ্য উপাদানগুলোর সংযোজন ওয়েবসাইটকে আরও বেশি বিশেষত্ব দান করে। ওয়েব গ্রাফিক্স ব্যবহারের সুবিধা কী? ওয়েব প্রেজেন্টেশনে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে সহজে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়। গ্রাফিক্স বা ইমেজের ব্যবহার হচ্ছে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণের একটি উৎকৃষ্ট উপায়। গ্রাফিক্স লিঙ্ককে নেভিগেশন টুলস হিসেবে ব্যবহার করে ওয়েব পেজ আরও দর্শনীয় করা যায়। এখন আমরা দেখব ওয়েবে গ্রাফিক্স ব্যবহারের অসুবিধাসমূহ। ডাউনলোডের সময় গ্রাফিক্স বা ইমেজ টেক্সটের চেয়ে বেশি সময় নেয়। গ্রাফিক্যাল ব্রাউজার ব্যবহার না করলে গ্রাফিক্স সাপোর্ট করে না। গ্রাফিক্সে এমন কিছু কিছু রং আছে যা অনেক ব্রাউজার সাপোর্ট করে না। তাহলে দেখো, ওয়েবে গ্রাফিক্সের সুবিধা আমরা পড়েছি এবং অসুবিধাগুলোও পড়লাম। এখন আমরা দেখব ওয়েব ব্রাউজার দু ধরনের ইমেজ বা গ্রাফিক্স প্রদর্শন করে থাকে। সেগুলো হলো এক, ইনলাইন ইমেজ, দুই, এক্সটার্নাল ইমেজ। এখন আমরা দেখব ইনলাইন ইমেজ কিভাবে কাজ করে। দেখো, ইনলাইন ইমেজ হচ্ছে সেই ইমেজ যা ব্রাউজারে ওয়েব পেজ লোডের সময় লোড হয় এবং সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয়। তাহলে দেখো, ইনলাইন ইমেজ হচ্ছে যখন আমরা একটি ব্রাউজারে ঢুকবো, ঢোকার সাথে সাথে ব্রাউজার যখন লোড হচ্ছে সাথে সাথে আমাদের ইমেজগুলোও লোড হচ্ছে। যেমন আমরা যখন ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকি, তখন কিন্তু যখন ফেসবুক অ্যাপ লোড হচ্ছে ততক্ষণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে যে সকল ইমেজ বা ভিডিও থাকে সেগুলো কিন্তু লোড হতে থাকে। তো এটা হচ্ছে ইনলাইন ইমেজ, এটা আমাদের ব্রাউজার লোড হওয়ার সময় এই ইমেজগুলো লোড হয়ে না। এখন দেখবো এক্সটার্নাল ইমেজ কিভাবে কাজ করে। দেখো, এক্সটার্নাল ইমেজ ব্রাউজার কর্তৃক ওয়েব পেজ লোড হওয়ার সময় সরাসরি পেজে প্রদর্শিত হয় না। এক্সটার্নাল ইমেজকে শুধুমাত্র ডাউনলোড করা যায় এবং ডাউনলোড শেষে ব্যবহারকারী দেখতে পায়। দেখো, অনেক সময় আমরা ইমেজ ফাইল আমাদের ডাউনলোড ব্যতীত ওটা দেখা যায় না, এইভাবে কিন্তু করা যায়। যেমন আমি যদি তোমাকে হোয়াটসঅ্যাপে একটি ইমেজ সেন্ড করি, সেই ইমেজটা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অপশনে তুমি যখন ঢুকবে তখন কিন্তু সাথে সাথে ইমেজটা দেখতে পাবে না, ওখানে কিন্তু ডাউনলোড চিহ্ন থাকবে এবং ইমেজটা ব্লার হয়ে থাকবে। যখন তুমি ডাউনলোডের উপর ক্লিক করবে তখন কিন্তু ডাউনলোড তুমি করতে পারছো, ডাউনলোড করার পরে কিন্তু তুমি ইমেজটা দেখতে পাচ্ছ। অথবা আমি যদি হোয়াটসঅ্যাপে তোমাকে ইমেজটা ডকুমেন্টস করে পাঠাই তাহলে কিন্তু তুমি সরাসরি ইমেজটা দেখতে পাচ্ছ না, সেটা তোমাকে ডকুমেন্টসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ডকুমেন্টকৃত ইমেজটা তুমি কিন্তু দেখতে পাবে। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইমেজ। এখন আমরা হোয়াইট বোর্ডে দেখব ওয়েব পেজে ইমেজকে নির্ধারণ করার জন্য HTML সিনট্যাক্স, সেটা আমরা এখন দেখব। দেখো, এখানে আমি ইমেজ নির্ধারণ করার জন্য HTML সিনট্যাক্স সেটা আমি এখানে লিখে নিয়েছি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। দেখো, ইমেজ ট্যাগ হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ আমাদের ইমেজটাকে কি করছে, নির্ধারণ করছে। তার মানে এইখানে আমরা বলতে পারি ইমেজ এটা হচ্ছে ট্যাগ এবং SRC এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর URL এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু।
অ্যাট্রিবিউট ভ্যালু হয়ে গেল এটা, ঠিক আছে। তার মানে দেখো ইমেজ ট্যাগ, এসআরসি অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট ছাড়া কিন্তু আমরা ইমেজটাকে ওয়েব পেজে প্রদর্শন করতে পারবো না। তার মানে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হলে আমাদেরকে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আরও বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে প্রয়োজন অনুসারে, কিন্তু এসআরসি অ্যাট্রিবিউট মাস্ট ব্যবহার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। তো চলো আমরা এখন দেখব ইমেজ ট্যাগের সাথে আর কি কি অ্যাট্রিবিউট আমাদের যেতে পারে, সেগুলো আমরা একটু দেখে নিই। এখন দেখো এখানে আমি ইমেজ ট্যাগের মধ্যে আমরা কি কি অ্যাট্রিবিউট নিতে পারবো সবগুলো অ্যাট্রিবিউট আমি এখানে লিখে নিয়েছি। দেখো এইখানে আমি ইমেজ ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউট নিয়েছি, ইমেজ ট্যাগের সাথে অ্যালাইন অ্যাট্রিবিউট নিয়েছি, ওয়াইড অ্যাট্রিবিউট নিয়েছি, হাইট অ্যাট্রিবিউট নিয়েছি, ভি স্পেস অ্যাট্রিবিউট নিয়েছি, এইচ স্পেস অ্যাট্রিবিউট নিয়েছি, অল্টার্ন নিয়েছি, বর্ডার নিয়েছি এবং টাইটেল অ্যাট্রিবিউট নিয়েছি। তাহলে দেখো আমরা এই ইমেজ ট্যাগের মধ্যে মোট 9টি অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারবো, এবং 9টি অ্যাট্রিবিউটের কাজ কিন্তু 9 রকম, অবশ্যই সবগুলো ফুললি আলাদা। যেমন আমাদের এসআরসি অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমাদের ইমেজের লোকেশন কোথায় আছে সেটা লোকেশনটাকে ট্র্যাক করা। অ্যালাইনের কাজ হচ্ছে আমরা ইমেজটা কোথায় দিব, মিডিলে দিব নাকি লেফটে দিব নাকি রাইটে নিব নাকি টপে নিব নাকি বটমে নিব সেটা দেখাবে। ওয়াইড কি করবে, ওয়াইড হচ্ছে আমাদের ইমেজের প্রস্থ কত হবে সেটা দেখাবে। হাইট ইমেজের দৈর্ঘ্য কতটুকু নিব সেটা দেখাবে। ভি স্পেস কি করবে, ইমেজের উপরে অথবা ইমেজের নিচে, মানে ইমেজের লম্বালম্বি আর কি, লম্বালম্বিতে কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটা হচ্ছে ভি স্পেস নির্দেশ করবে। এইচ স্পেসের কাজ হবে আমাদের ইমেজের বামে অথবা ডানে কতটুকু জায়গা ফাঁকা থাকবে বা স্পেস থাকবে সেটা নির্ধারণ করবে। অল্টারের কাজ হচ্ছে সামহাও আমাদের ওয়েব পেজ যখন লোড হলো তখন আমাদের ইমেজটা লোড হলো না, লোড না হওয়ার কারণে ইমেজের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে কি লেখা থাকবে সেটা নিয়ে কাজ করবে। বর্ডার কি করবে, বর্ডার হচ্ছে ইমেজের চারপাশে আমি কতটুকু বর্ডার নিতে যাচ্ছি, বর্ডার অ্যাট্রিবিউট সেটা নিয়ে কাজ করবে। এবং টাইটেল অ্যাট্রিবিউট কাজ করবে ইমেজের উপর যখন আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাব তখন ওখানে টাইটেল কি করবে, ইমেজের যে নামটা থাকবে ইমেজ নামটা ওখানে শো করবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ইমেজ ট্যাগ এবং ইমেজ ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট যেগুলো থাকবে অ্যাট্রিবিউটগুলোর কাজ। চলো আমি এই অ্যাট্রিবিউটগুলোর কাজ তো মুখে বললাম, আমি এখন অ্যাট্রিবিউটগুলো আলাদা আলাদাভাবে লিখবো এবং সেগুলোর কাজ কি সেটা সাইডে লিখে দেবো। এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা এখন এই অ্যাট্রিবিউটগুলোর এক সাইডে লিখবো এবং এদের কাজ এক সাইডে দেখাই দেবো, এগুলো অবশ্যই নোট করে রাখবে খাতায়। দেখো এখানে আমি লিখে নিয়েছি ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ও এদের কাজ। দেখো অ্যালাইন অ্যাট্রিবিউট, অ্যালাইন অ্যাট্রিবিউট কি করে, ইমেজটির অবস্থান নির্দেশ করে। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হতে পারে টপ, মিডিল, লেফট, রাইট, বটম, এগুলো সম্পর্কে আমি জানি। টপ মানে উপরে থাকবে, মিডিল মানে মাঝখানে থাকবে, লেফট মানে বামে থাকবে, রাইট মানে ডানে থাকবে, বটম মানে একদম নিচে থাকবে। তারপর আসি ওয়াইড অ্যাট্রিবিউট। ওয়াইড অ্যাট্রিবিউটের কাজ কি, ইমেজের প্রস্থ কত হবে তা নির্দেশ করে। তারপরে আসি হাইট অ্যাট্রিবিউট। হাইট অ্যাট্রিবিউট কি কাজ করে, ইমেজের দৈর্ঘ্য কত হবে তা নির্দেশ করে। তারপরে আসি ভি স্পেস অ্যাট্রিবিউট, এর কাজ কি, ইমেজের উপরে বা নিচে ফাঁকা জায়গা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, মানে কতটুকু জায়গা ফাঁকা রাখবো উপর এবং নিচে। তারপরে এইচ স্পেস, এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ইমেজের ডানে বা বামে কি পরিমাণ জায়গা রাখতে চাই তা লেখার জন্য এই এইচ স্পেস অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। তারপরে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, ইমেজের চারদিকে কি পরিমাণ বর্ডার থাকবে তা লেখার জন্য ব্যবহৃত হয়। অল্টার অ্যাট্রিবিউট কি কারণে ব্যবহার করা হয়, ইমেজ যদি কোনো কারণে লোড হতে ব্যর্থ হয় তখন তার পরিবর্তে অল্টারনেটিভ টেক্সট লেখা প্রদর্শন করবে, মানে ইমেজ লোড হতে পারেনি, ওর অল্টারনেটিভ একটি টেক্সট লেখা আমরা লিখে দিব এই অল্টারের মধ্যে, সেটা আমাদের প্রদর্শন করবে। তারপরে টাইটেল অ্যাট্রিবিউট কি কাজ করবে, ইমেজের উপর মাউস নিলে টাইটেল নেমে যা দেয়া থাকবে সেটা প্রদর্শন করবে। তার মানে টাইটেলের মধ্যে আমরা যেই টাইটেল নেমটা দিব সেই নামটা কি হবে, ইমেজের উপর যখন মাউসের পয়েন্টারটা নিয়ে যাব তখন আমরা ওই টাইটেল নেমটি ওইখানে প্রদর্শন হবে। তো এই ছিল আমাদের ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো ছিল, সেই অ্যাট্রিবিউটগুলো কে কী কাজ করে সেটার একটি সংক্ষিপ্ত ধারণা, এটা অবশ্যই খাতায় নোট করে রাখবে। এখন আমরা দেখব একটা ওয়েবে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটার একটা সরাসরি কোড দেখব আমরা এখন। চলো আমরা ইমেজ কিভাবে অ্যাড করতে হবে সেটার একটা পূর্ণাঙ্গ HTML কোড এখন আমরা লিখব। দেখো এখানে আমি একটি আউটপুট নিয়েছি, সেখানে লেখা থাকবে অ্যান ইমেজ, তারপরে ইমেজটা থাকবে এইভাবে, তাই না? এই আউটপুটটি পাওয়ার জন্য আমি এখানে একটি HTML কোড লিখব। চলো আমরা HTML কোডটি শুরু করি।
এখানে আমরা প্রথমে HTML এর বেসিক স্ট্রাকচার সেটা লিখে নিব। HTML, এখানে আমরা বডি থেকে শুরু করব, কারণ আমাদের এখানে টাইটেলে কিছু নেই। এইবার আমরা বডিতে পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে আমরা কি লিখব? অ্যান ইমেজ। অ্যান ইমেজ আমরা ক্লোন দিলাম। অ্যান ইমেজ, তারপরে কিন্তু আমাদের ইমেজ শুরু হয়েছে, তার মানে এইখানে আমরা ইমেজ ট্যাগটি নিব। ট্যাগের মধ্যে src অ্যাট্রিবিউট নিব। এখানে আমরা ইউআরএল বসাবো, বা আমাদের যে ইমেজের নেম আছে ইমেজের নেমটি এখানে দিয়ে দিব a.jpg। তাহলে দেখো হয়ে গেল। কিন্তু এইখানে দেখো আমাদের ইমেজের কিন্তু একটা হাইট আছে। মনে করো এখানে আমাদের দেওয়া আছে 90x75, এরকম হয়তো দেওয়া আছে, ঠিক আছে। এখানে কোনটা হাইট কোনটা ওয়াইড সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। সবসময় মনে রাখবে প্রথমটা হয় হচ্ছে ওয়াইড ডাব্লু, তারপরটা হয় হচ্ছে WH, ঠিক আছে, এটা মনে রাখবে। এখন দেখো আমাদের ওয়াইড হাইট এরকম দেয়া আছে, তাহলে কি করব আমরা? এখানে ওয়াইড অ্যাট্রিবিউট নিব, সেখানে ভ্যালু দিয়ে দিব 90 এবং হাইট অ্যাট্রিবিউট দিব। হাইট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিব 75। দেখো আর কিছু বলেনি, তার মানে আমরা এখানে এটা ক্লোজ। তারপরে এখানে আমরা এখন কি করব? পি ট্যাগটাকে ক্লোজ করব, তারপরে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করব, তারপরে HTML ট্যাগটাকে ক্লোজ করব। HTML ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তাহলে কি হয়ে গেল? দেখো এই কোডটা যদি আমরা রান করি তাহলে এই আউটপুটটি ইজিভাবে পেয়ে যাব। আরেকটি জিনিস দেখো, এইখানে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়নি? কারণ এখানে আমাদের অ্যালাইনের কোনো কিছু নেই। যদি এরকম থাকতো অ্যান ইমেজ এইখানে লেখা আর ইমেজটা থাকবে একদম মাঝ বরাবর, তাহলে আমরা অ্যালাইন দিতাম। অথবা যদি ইমেজটা থাকতো এর ঠিক নিচ বরাবর, তাহলে আমরা অ্যালাইন দিতাম। আবার যদি ইমেজটা থাকতো একদম ডানে, তাহলেও কিন্তু আমরা অ্যালাইন দিতাম। এইখানে অ্যালাইনের প্রয়োজন হচ্ছে না। আবার এইখানে কিন্তু আমাদের ইমেজ ইরর হলে যে আমাদের এখানে কোনো কিছু লিখতে হবে সেই কথাটাও আমাদের বলা হয়নি, এই কারণে আমাদের এগুলো লেখার প্রয়োজন হয়নি। ধরো সামহাউ আমাদেরকে এই প্রশ্নেই বলা হয়েছে যদি ইমেজটা লোড না হয় তাহলে ওখানে লোডিং ইরর লেখাটি উঠবে, তাহলে সেখানে আমরা কি করব? জাস্ট যা আছে সব সেম থাকবে, জাস্ট এইখানে আমরা অল্টার অ্যাট্রিবিউট নিব এবং এখানে লেখা দিব লোডিং ইরর। লোডিং ইরর এই ভ্যালুটা দিয়ে দিব, এই ভ্যালুটা দিয়ে দিব। তাহলে এই ইমেজটা যদি সামহাও লোড না হতে পারে তাহলে অল্টারনেটিভ হিসেবে লোডিং ইরর লেখাটি ওখানে উঠে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটা ইমেজকে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারছি। ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা লিখতে পারছি, ইমেজে হাইট ওয়াইড কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখলাম। ইমেজ যদি লোড না হয় অল্টারনেটিভভাবে লোডিং ইরর এই লেখাটা কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমরা এখানে দেখালাম। এটা তো গেল একটা ইমেজ অ্যাড করা। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজটা দিতে চাই, মানে এই ইমেজটা তো আমরা সরাসরি ইমেজে দিলাম, এখন আমরা এই লেখাটা সব ঠিক থাকবে, আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজ যাবে, তাহলে সেটা কিভাবে করতে হয় চলো আমরা সেটা একটু এখন দেখি। মনে করো একটা পিকচার, এই পুরোটা মনে করো যে আমাদের পিকচার, এই পুরোটা পিকচার, আর এই পিকচারের মধ্যে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড পিকচার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা থাকবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই লেখাটি আমার লেখা থাকবে এবং এই লেখাটি মিডিলে লেখা থাকবে, ঠিক আছে। দেখো এই যে টোটাল একটা ইন্টারফেস দেখছো, এই টোটাল ইন্টারফেসটা মনে করো আমাদের সেই ইমেজ ব্যাকগ্রাউন্ডে আছে, আর তার উপরে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা এখন HTML কোড লিখব। দেখো আগে যে HTML কোড লিখেছি সেগুলো এখন আমরা একটু মুছে দিব, মুছে দিয়ে আমরা এই HTML কোডটা আমরা এখন লিখব। দেখো আমি এখানে HTML রেখেছি, বডি মুছে দিয়েছি। দেখো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আছে এটা কি কোনো একটা টেক্সটের নিচে আছে নাকি পুরো আমাদের যে পেজটা আছে, আমাদের ওয়েবসাইটে যে পেজটা আছে সে পুরো পেজ জুড়ে আছে না? পেজ জুড়ে যদি থাকে তাহলে সেটা আমাদের বডি ট্যাগের মধ্যে দিতে হবে, মানে পুরো পেজ বডি ট্যাগ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বডি ট্যাগের মধ্যে যাবে। দেখো এই ইমেজটার একটা নাম দিয়ে দিই, এই ইমেজের নাম দিয়ে দিলাম bg.jpg, ঠিক আছে। এখন এই বডি ট্যাগের মধ্যে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড নামক একটা অ্যাট্রিবিউট নিব। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নিলাম, এখানে আমরা ইউআরএল দিয়ে দিব bg.jpg দিয়ে দিলাম, ঠিক আছে।
এটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের অলরেডি বডির যে মানে পুরো পেজের যে ব্যাকগ্রাউন্ডটা bg.jpg যে ইমেজটা ছিল সেই ইমেজটা অলরেডি হয়ে গিয়েছে। দেখো এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজে এই লেখাটা নিব। এটার জন্য আমরা দেখো এটা h1 ট্যাগ নিব এবং অ্যালাইন অ্যাট্রিবিউট নিব। অ্যালাইন অ্যাট্রিবিউট নিব এই কারণ আমাদের ইমেজটা কোথায় আছে, সেন্টার থেকে শুরু হয়েছে, তার মানে আমরা এখানে অ্যালাইনের ভ্যালু দেব সেন্টার। এখানে আমরা ভ্যালু দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড ইমেজ এইখানে আমরা h1টাকে ক্লোজ করে দিব। তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডের কাজ বডি ট্যাগের মধ্যে করে ফেলেছি এবং h1 মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যে লেখাটা থাকবে সেটা আমরা h1 এর মধ্যে দিয়েছি এবং অ্যালাইন দিয়েছি সেন্টার। ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখাটা ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজটি লেখা দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, বডি ট্যাগ ক্লোজ করব, HTML ট্যাগ ক্লোজ করে দিব, কাজ শেষ। দেখো এটাই হচ্ছে আমাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব আমাদের টোটাল একটা ওয়েব পেজে, সেটির একটি কোড। দেখো একদম ছোট একটি কোড, কিন্তু এই কোডটি কিন্তু অনেক শিক্ষার্থী গুলিয়ে ফেলে যে আমি এটা হয়তো যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজের পিছনে আমাদের ইমেজটা আছে, আমরা কি করব h1 এর মধ্যে src ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ নিয়ে সেখানে আমরা ইমেজের ভ্যালু দিয়ে দিব। আসলে কিন্তু সেটা করলে শুধু তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ এই লেখাটুকুর নিচে এই বিজি ইমেজটা যাবে, এই পুরো পেজটা কিন্তু বিজি ইমেজটা কিন্তু আসবে না। এই কারণে পুরো পেজের মধ্যে যখন আমরা বিজি ইমেজ নিয়ে আসবো তখন কিন্তু আমাদের বডি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নিতে হবে, সেখানে আমাদের যে ইমেজের নাম দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাব। তাহলে দেখো এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিতে হয় সেটির একটি কোড। এখন আমরা লাস্ট একটি কোড দেখব, সেটা হচ্ছে ইমেজের সাথে কিভাবে লিঙ্ক করা যায়, হাইপার লিঙ্ক করা যায়। ইমেজে ক্লিক করলে আমাদের একটা লিঙ্কে নিয়ে চলে যাবে, সেটা কিভাবে করা যায় সেটা দেখে আজকের আমরা এই যে আমাদের অ্যাডিং ইমেজ এই ক্লাসটি শেষ হবে। চলো আমরা তাহলে এখন একটা ইমেজের সাথে হাইপার লিঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো এইখানে আমি একটি আউটপুট নিয়েছি, সেখানে লেখা আছে ইউ ক্যান ইউজ অ্যান ইমেজ অ্যাজ এ লিঙ্ক। এখানে একটা ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। তো মনে করো এইখানে আমরা একটু সাইড নোটে লিখে দিই ইমেজের নেম, button.jpg, আর আমাদের যে লিঙ্কে যাবে লিঙ্কের নেম হবে মনে করো address.html। মনে করো এই লিঙ্কে আমরা চাপ দিলে address.html এই ডকুমেন্টটা খুলবে। সেটা কিভাবে করতে হয় সেই কোডটি আমরা এখন লিখব। তাহলে চলো আমরা প্রথমে HTML ট্যাগটাকে স্টার্ট করে নিই, তারপরে বডি ট্যাগ স্টার্ট করব। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিতে বলেনি, তার মানে এটার আমার প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এইখানে আমরা পি ট্যাগ স্টার্ট করব। পি ট্যাগের মধ্যে আমরা লিখব ইউ ক্যান ইউজ অ্যান ইমেজ, মানে এইখানে যা লেখা আছে সেটা ইমেজ অ্যাজ এ লিঙ্ক। পি ট্যাগের কাজ এই পর্যন্ত শেষ হলো। এখন কিন্তু আমাদের দেখো হাইপার লিঙ্ক করতে হবে, তার মানে এ ট্যাগ নিতে হবে। এখানে এর নিচে আমরা কি করব, এ ট্যাগ নিব। এ ট্যাগে কি করব, href অ্যাট্রিবিউট নিব। এই অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু দেব ইউআরএলটা কি, address.html, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের লিঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। দেখো লিঙ্কের ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের ইমেজটা থাকতে হবে, তার মানে এই লিঙ্ক এই ট্যাগটাকে ক্লোজ করব না, ক্লোজ না করে আমরা এখানে ইমেজ ট্যাগ নিব, src নিব, ইমেজ ট্যাগের যে নামটা আছে সেটা দিয়ে দিব। ইমেজের নাম কি ছিল, button.jpg, এটা নিয়ে নিব। এখন দেখো আমরা হাইট ওয়াইড এগুলো দিতে পারি, অথবা আমরা নাও দিলেও হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে প্রশ্নে হাইট ওয়াইড দেয়া নেই, তার মানে আমরা এখানে শুধু ইমেজটা দিলেই হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো, আর যদি হাইট ওয়াইড দেয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই হাইট ওয়াইড দিতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করব, এ ট্যাগটাকে ক্লোজ করব। এ ট্যাগ ক্লোজ মানে এই যে ইমেজে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু জানি হাইপার লিঙ্ক কী করে, এইভাবে এ ট্যাগের মধ্যে href নিব, এখানে ভ্যালু দিব, ভ্যালু দেওয়ার পরে এইখানে যা লিখবো আর এখানে এ ট্যাগ ক্লোজ করব। এইখানে যা লিখবো সেটার উপর ক্লিক করলে কিন্তু এই লিঙ্কে যাবে, তাই না।
এই লিঙ্কে যাওয়ার কথা ছিল। তো এইখানে দেখো তাই করেছি, লিঙ্কটা বসিয়েছি, এই ইমেজটা বসিয়েছি এ ট্যাগ ক্লোজের আগে, মানে এইখানে বসাইছি ইমেজ ট্যাগটা, বসানোর পরে এই ইমেজে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। এইটা কিন্তু আমরা করেছি। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা পি ট্যাগটাকে ক্লোজ করব, এইখানে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব, এখানে আমরা HTML ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এই কোডটা রান করলে আমরা এই ধরনের একটি আউটপুট পেয়ে যাব, এবং এইখানে যদি ক্লিক করি তাহলে আমাদের address.html নামক এই ডকুমেন্টটা খুলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই একটি ক্লাসের মধ্য দিয়ে অ্যাডিং ইমেজের, HTML এ অ্যাডিং ইমেজের যতগুলো টপিক ছিল সবগুলো টপিক কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছি, এবং HTML কোড কিভাবে কাজ করছে, ইমেজ কিভাবে অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হবে, ইমেজ দিয়ে কিভাবে হাইপার লিঙ্ক করতে হবে, সে সবগুলো কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে শিখেছি। আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা পরবর্তীতে যদি কারো কোনো সমস্যা বের হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা ইনশাল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।